morning, everyone. Welcome back to our channel with a fresh new vlog. আশা করি সবাই ভালো আছেন, সবাই সুন্দরভাবে লক্ষ্মী পুজো কাটিয়েছেন। তো এখন বাজে সকাল 9:30। তো আজকে আমি যাব আমার বাড়ি, বিকজ ওখানে কিছু প্ল্যানস রয়েছে। তো প্ল্যান্সগুলো কি আপনাদের বলি। সেটা হচ্ছে যে প্ল্যান্স বলতে হচ্ছে যে আমার বোন, মানে আমার পিসির মেয়ে, আমার একটাই পিসি। তো সেই আমার পিসির মেয়ে, ওকে আপনারা আগেও দেখেছেন ব্লগে, আজকেও দেখতে পাবেন আবার। মৌলি, ও এখানে থাকে না, ও থাকে ব্যাঙ্গালোরে। তো এসছিল পূজা ভ্যাকেশনসের জন্য। তো রিটার্ন চলে যাবে, সেই জন্য সানডেতেও চলে যাবে। তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো সেই কারণে আজকে একটা খাওয়া দাওয়ার মানে লাঞ্চের ব্যবস্থা হয়েছে আমার বাড়িতে, মানে ওর মামার বাড়িতে। তো সেই হিসেবে আমরা সবাই ফ্যামিলি একটা গ্যাদারিং হবে, সেখানে আমরা সবাই ইনভাইটেড, সবাই আমরা যাব, খুব মজা করব, এনজয় করব। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠেও পড়েছি, উঠে পড়ে আমার অনেক কাজও হয়ে গেছে। আর এবার আমি স্নান টান করে ফ্রেশ হইনি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। 1 hour later. বাজে এখন 10:30। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার ফটাফট খাবো, খেয়ে চটপট রেডি হয়ে নেব। তো রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তার আগে একজনকে দেখাই, দাঁড়ান কি অবস্থা করছে সে, দাঁড়ান দেখা। এই যে দেখুন আরেকজনকে, সকালবেলা ঝুঁটকু বেঁধে মুখ টুক পরিষ্কার করে, ওরও তো চোখ মুখ পরিষ্কার করিয়ে দেওয়া হয়, দিয়ে ঝুঁটকু বেঁধে একদম রেডি। তুমি খেয়েছ? তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই যে আমার জামা কাপড় বের করেছি, সেগুলো ধ্বংস করার উপায়ে বসে আছে। আর যেহেতু আমি এসি চালিয়েছি রেডি হওয়ার জন্য, ওই জন্য এখানে ঢুকে বসে আছে। এই আর কি। আমি খেয়ে দিয়ে রেডি হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। পুজো, লক্ষ্মী পুজো তো মিটে গেছে, উৎসবের মেজাজও কেটে গেছে অনেকটাই। এখন নিশ্চয়ই সবাই আবার নর্মাল ছন্দে ফিরে এসেছেন। তো যদিও আজকে আমার বাড়িতে খুবই ব্যস্ততা সকাল থেকে, উৎসব মিটে গেছে ঠিকই, কিন্তু আমার বাড়িতে আজকে একটা ছোটোখাটো উৎসব বলতে পারেন। মানে আমার বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, তাই জন্য সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছে। আপনারা তো ইতিমধ্যে দেখেই নিয়েছেন, মেয়ে আসবে বলে তার প্রস্তুতি নিয়ে নিয়েছে, আরও অনেকেই আসবে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। মানুষ আসা মানেই, লোকজন আসা মানেই কিছু রান্নাবান্নার তোড়জোড়, ঘর দৌড় পরিষ্কারের তোড়জোড়। তো সেই নিয়েই সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল। একটুখানি রেস্ট নেব বলে বসেছি, রান্না অনেকটাই হয়ে গেছে। তো আজকে সবার ক্ষেত্রে যেমনি হয়, লোকজন এলে ফ্রাইড রাইস, মাংস বা ইত্যাদি যেসব মেনুগুলো হয়, আজকে আমার সেসব মেনু হচ্ছে না। তো আপনাদের দেখাই, চলুন যে কি কি রান্না হচ্ছে। আগের রান্নাগুলো তো আপনাদের দেখিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। আর এখানে ভাতের জল বসিয়েছি, রান্না অলমোস্ট হয়েই গেছে, ভাতটা হলেই হয়ে যাবে। চিংড়ি মাছটা মশলা মাখিয়ে রেখে দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, নুন সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আদা মৌরিটাও বাটা হয়ে গেল। তো চলুন রান্নাটা এবার এগিয়ে ফেলা যাক। বাজে এখন 11:30। এই যে আমি কমপ্লিটলি রেডি, খুব তাড়াহুড়ো করে একদম রেডি হতে হয়েছে। আমি এখন যাচ্ছি, নীল পরে আসবে, ওর কাজ আছে, ও সেগুলো সেরে পরে আসবে। তো সব নিয়ে একদম রেডি। তো আবার বাড়িতে পৌঁছে, মানে আমার বাড়ি পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গরম জলে নারকোলটাকে কুড়ে দিয়ে দিয়েছি, নারকোলের দুধ বার করব বলে। যেগুলো রান্না হয়ে গেছে দেখাই। ফুলকপি আলু দিয়ে পোস্ত হয়ে গেছে, আর এটা হচ্ছে মোচার তরকারি। মোচাটা আমাদের গাছেরই মোচা, এটাকে কালকে ভিজিয়ে রেখেছিলাম কেটে, চুন দিয়ে আর হলুদ দিয়ে আজকে রান্না করেছি। এছাড়া আরও অনেক কিছুই রান্না হবে, তো আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন আরও কি কি রান্না হচ্ছে আর কে কে আসবে। তো আজকে এই খুশির দিনে আপনারাও আমাদের সাথে থাকুন। তো কাজে লেগে পড়ি, এখন বেশি কথা না বলে কাজগুলো এগিয়ে ফেলি, মানে রান্নাটা এগিয়ে ফেলি। কারণ যারা আসবে তারা এলে একটু গল্প গুজব তো করতে হবে না, সেই জন্য রান্নাটা এগিয়ে ফেলা যাক। এই যে দেখুন, নারকোল কুড়ে রেখেছি, আর এইখানে কাঁচকলা আলু সেদ্ধ করে রেখেছি। শিলের মধ্যে মৌরি আর আদা রাখা আছে। এখন দেখুন 12টা 40 প্রায় হতে চললো।
কেউই এসে পৌঁছায়নি, আর আমি বাইরের ঘরের বিছানাটায় একটা ভালো বেড কভার পেতে রেখেছি যাতে সবাই মিলে বসে আড্ডা হয়। মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হয়তো অনেকেই ভাবছেন যে বাড়িতে লোকজন আসবে, ফ্রায়েড রাইস, মাংস বা এরম ধরনের ফিশ ফ্রাই এরম কেন হচ্ছে না। আসলে যার উদ্দেশ্যে আজকে খাওয়ার আয়োজন, আমাদের ভাগ্নি, সে তো হোস্টেলে থাকে, মানে ব্যাঙ্গালোরে থাকে, তো সেখানে ও পড়াশোনা করছে। তো ও তো ওখানে এইসব জিনিস ঘরোয়া, যেগুলো আমাদের একটা আলাদা আবেগ আছে, বিউলির ডাল, পোস্ত, এইগুলো তো আর খেতে পায় না ও। সেই জন্য ওর আবদার যে যে রান্নাগুলো আমি খাই না সেই রান্নাগুলোই করতে হবে। তার জন্য ওর খুশি মতো সেই সব মেনু ঠিক হয়েছে আজকে। এর সঙ্গে স্যালাড আর চাটনি, দই তো আছেই। তাহলে সব মিলিয়ে মেনুটা কেমন হলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন। আমি এখন আপেল খাচ্ছি, কারণ অনেক সকালে আজকে ব্রেকফাস্ট করেছি পাউরুটি ডিম কলা দিয়ে। অনেক খাটাখাটনি হয়েছে, তো খাবার হজম হয়ে গেছে। তো এখন হাতের কাছে আপেলটাই ছিল, তাই জন্য কর্তামশাইয়ের আমি ভাগ করে আপেলটা খেলাম। তো খেতে তো আজকে অনেকটাই দেরি হবে, তো আমরা অপেক্ষা করে আছি সবাই কখন আসবে। বাজে এখন 1টা। তো আলটিমেটলি আমি চলে এসেছি। আমি সবার আগে এসেছি আজকে। এর আগেও একদিন আমাদের মিট আপ হয়েছিল পুজোর মধ্যে, সেদিন আমরা মানে আমি আর নীল সব থেকে লেট ছিলাম। হ্যাঁ, যদিও একটা ট্রেন আমি মিস করেছি, আমার আগের ট্রেনটায় আসার কথা ছিল, তো হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, আমি মনে করছি যে এখনও প্রচুরই টাইম আছে, তো আমি এসে গেছি। এখনও বোন, পিসে মশাই কেউই আসেনি, সবাই আসবে পরে। আর নীলও আসবে, নীল হয়তো সবার শেষেই আসবে আজকে। তো যাই হোক, মা তাহলে সব রান্না ফান্না কমপ্লিট? তো কমপ্লিট। আমি তো দেখেই দিয়েছি কি কি রান্না করেছি। আচ্ছা, এখন তো স্যালাড কাটছি। হ্যাঁ এই যে এখন এইটাই স্যালাড বাকি কাটা আছে, হচ্ছে। স্যালাডটা কাটার। হ্যাঁ, আর সব হয়ে গেছে, খালি কাঁচের ডিশগুলো বার করবো। ও কাঁচের ডিশ বের করে ধুতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচের ডিশগুলো বার করে ধুতে হবে, হয়ে যাবে। তাহলে আর বসে থেকে লাভ নেই, বুঝেছেন? কাজে লেগে পড়ি, সব কিছু ধুতে টুতে যা হবে সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখি, যাতে সুবিধা হয় আর কি। এই যে সব থালা বাসন এখানে বেরিয়েছে, এগুলো মাই বের করেছে, আমাকে ধুতে হবে। আর যার জন্য সব কিছু, তিনি এসে গেছে। হ্যালো। ওকে আপনারা ব্লগে সেই আগের বছরই দেখেছে, আবার দেখা গেছে, কারণ উনি হচ্ছেন আমাদের বাড়ির ভিভিআইপি ব্যক্তি, বছরে একবারই দেখা যায়। যাই হোক, তো আমাদের এখন সব গল্পগুজব চলছে। তো আমরা আপাতত এই যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে, ওই নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বক করছি। তারপর আবার যা যা হবে সব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চেক করে দেখতো কতটা কি দেখা যাচ্ছে, আমাদের দুটো দেখা যাচ্ছে কি না? হ্যাঁ দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে। না না আমাদের তো বাদ দে, আমাদেরকে দেখা যাচ্ছে, ব্লার হয়েছে না ক্লিয়ার? তো 0.5টা কেমন কাজ করে? ভালোই কাজ করে, অসুবিধা নেই। এর তো অনেক ইউজ হয়, হ্যাঁ। ওই জন্য হয়তো হচ্ছে। আর ফরম্যাটিং করলে ও লেন্সটা একটু সমস্যা হয়েছে। তাহলে আবার নেক্সট পুজো। তার আগে তোরা একটা আমি থাকাকালীন ঠিক করে নে, করবি করে আর হবে না দেখবি। তুই এই নেক্সট ইয়ার আর কি তার পরের ইয়ার আসছিস? তার মানে পরে, মানে এর মধ্যে না হলেও আরেকটা ইয়ারও টাইম আছে। সেটাই, হ্যাঁ ভালোই করেছো বন্ধ করে, কাজে আসবে নাকি? এই আসবে এবার, টান করে আসবে। আজকে কি মেনু হয়েছে সোনমুড়ি? কি গো? নিম পাতা আলু ভাতেটা মামু বাদ দিয়ে দিয়েছে, বলে না নিম পাতা আলু ভাতে করতে হবে না, আমি ওটাও করতে চেয়েছিলাম। বিউলির ডাল, পোস্ত, ফুলকপি আলু দিয়ে পোস্ত, পেঁয়াজও দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে। তারপর হচ্ছে মোচার তরকারি করেছি, গাছের মোচা। তারপর হচ্ছে কাঁচকলার কোপ্তা করেছি।
আর ওটা এখনো ভাজা হয়নি, ভাজা হবে। তারপর চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আমড়ার চাটনি হয়েছে, আর দই। দারুণ মেনু হয়েছে, আর ভালো চালের ভাত, স্যালাড। দারুণ মেনু হয়েছে। ব্লগের অডিয়েন্সটাকে বলে দিতে হচ্ছে যে মানে বেসিক্যালি তোর ইচ্ছের জন্যেই এরকম ঘরোয়া মেনু হয়েছে আর কি। নাহলে লোকজন আসলে সচরাচর বা বাড়িতে কেউ আসলে সেটা অন্যরকম হ্যাঁ, menu হয়। হ্যাঁ। কটা ঠাকুর দেখলি পুজোর? ঠাকুর দেখিস নি? আর রেগে দিল ভুলে গেছিস? সেই বেশি জানা কামিয়ে দিলাম তার ঘাড়ে পা তুই তো আর ঠাকুর দেখতে যাস না। জলে মা ছুটি পেয়েছিল পুজোয়? হ্যাঁ এটা নিয়ে ভালোই হিসাবে বৃষ্টি এসছে। তোকে অত তাহলে পরের বছর পুজোয় কি ঠাকুর ঠাকুর দেখা হবে? হ্যাঁ, একটা ঠাকুর দেখা হোক আর একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করবো। করতেই হবে, হ্যাঁ, successful করতেই হবে। দেখুন আপনারাও কিন্তু সাক্ষী থাকছেন যে আমরা একটা প্ল্যান পরের বছরের জন্য ভাবছি। সেটা হচ্ছে একটা ঠাকুর দেখতে যাওয়া, আর এটা কি ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া। কোথাও একটা 2-3 দিনের জন্য হলেও ঘুরতে যাব। সেটা যদি প্ল্যান হয় তাহলে আপনারা যখন হবে তখনই মানে এক্সিকিউট হলে তখনই আপনারা জানতে পারবেন। তার আগে থাকতে আমরা কেউই জানাচ্ছি না, কারণ সেটা সবাইকে সবার থেকে একটা সারপ্রাইজ রাখার একটা ব্যাপার। আর তার থেকেও বড় কথা যে মানে জিনিসটা হবে হবে কি কি না না। সেটাই হচ্ছে ব্যাপার। বাট এবার আমরা খুব চাইবো এটা এক্সিকিউট হোক। একদম, একদম। কি কোনটা? সামনের বছর আমরা একটা কোথাও বেড়াতে যাব। বেড়াতে যাওয়া আর ঠাকুর দেখতে যাওয়া একটা জিনিস। সেটা যদি আমরা দুটো ঠাকুর দেখতে পারি তাতেও হবে, কিন্তু তাতেও হবে। আমি তো মৌলিকে বলছিলাম যে পরের বছর কোনো একটা দিন খবর দিলে হোটেলে খেতে যাবো। কি হচ্ছে এখন তাহলে মা? স্নান টান হয়ে গেছে মায়ের? হ্যাঁ, স্নান হয়ে গেছে। এখন কোপ্তা ভাজা হচ্ছে, কাঁচকলার কোপ্তা। আগে বানানো ছিল, মানে গড়া ছিল। এখন এইবার তো খেতে দেবো, ওই জন্য গরম গরম ভাজছি। এই একদম। কোপ্তাটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দেবো। এসে গেছে তো সবাই? সবাই এসে গেছে, আমি দেখাচ্ছি না, মাই দেখাবে। আর এখন হচ্ছে মোটামুটি 2:30 বাজে। তো আমার বর এখন এসে পৌঁছয়নি, মানে নীল এখন এসে পৌঁছয়নি। ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা, মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না। তো ও তো কাজটা ছেড়ে আসবে। মুসলধারে তো বৃষ্টি হ্যাঁ, এখানে এক রাউন্ড ঝেপে বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, এখানে মা ভাজছে আর মাই দেখাবে যে বাকি সবাই এসে গেছে। মাই দেখাবে কোপ্তাগুলো কিরকম হয়েছে। একদম, হ্যাঁ দেখাই আপনাদেরকে। এই যে কিসের কোপ্তা বলে দাও? কাঁচকলার কোপ্তা। হ্যাঁ, মা তো মেনু আগেই বলেছে, এই যে কাঁচকলার কোপ্তা ভাজা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমার বোন ওখানে যা যা খেতে পায় না সেই জিনিসগুলোই এখানে আর কি বানানো হচ্ছে। যেগুলো রেয়ার জিনিস ও সেগুলোই ভাগ করে নেয়, যে কোনটা ওর মামার বাড়িতে খাবে আর কোনটা নিজের বাড়িতে খাবে, সেই হিসেবেই সব হচ্ছে আর কি। মানে ও যেগুলো পায় না সেগুলোই আজকে আমরা সবাই খাবো। সবারই তুলবো, তোমার একা নয়। ঘুম পেয়ে গেছে, রাত বেলা হয়ে গেছে বলে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে বাইরে দেখা যাচ্ছে বৃষ্টির ওয়েদার। এই যে এখানে থালা রেডি করা হচ্ছে, এবার খেতে দেওয়া হবে। 2:30 বেজে গেছে। বলি থালা মুছতে শুরু করে দিয়েছে, কিন্তু এখনও নীল এসে পৌঁছায়নি, আর সবাই এসে গেছে। তো এবার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই যে এখানে প্লেট এখন সার্ভ হচ্ছে, মোচার তরকারি দেওয়া হচ্ছে, কোফতা পাতে পড়ে গেছে, আর তার সাথে সাদা ভাত। আর এখানে রুদ্র ভ্যাকসিন দিয়ে খুবই ক্লান্ত, ওই জন্য মুখটা বাংলার পাঁচের মতো করে আছে। এখানে মশাই সব থেকে ভালো ড্রেসড, এছাড়া ওয়েল ড্রেসড। আর আমরা সবাই মানে বাড়িতে পরার, ও তো তলায় হাফ প্যান্ট পরে নিয়েছে, আর আমিও এদিকে নাইটি পরে বসে আছি। তো যাই হোক, হ্যাঁ চলছে জোর কদমে। মৌলি বিউলির ডাল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকদিন বাদে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। রুদ্র, খাওয়া কেমন হচ্ছে? ভালো মেনু? বিউলির ডাল তো সহজে হয় না, মৌলিদির জন্য করলাম। মৌলির তো ভাল লাগছে না বিউলির ডাল নিশ্চয়ই, নাকি? মোটামুটি লাগছে। হ্যাঁ, পুলকেশও খাচ্ছে। যাই হোক, এখন আর জিজ্ঞেস করছি না কেমন হয়েছে।
এখানে পোস্তও আছে, এরপর পর আরও সব মেনু আছে। কি গো মালাইকারি কেমন লাগছে? দারুণ হয়েছে। তো পাতে তো ভাতই নেই, দারুণ কি করে হচ্ছে? খেয়ে নিয়েছি আগেই। পুলাকেশের পাতেও ভাত নেই, আর এখানে দুজন খাচ্ছে, একজন সাদা ভাত রেখে দিয়েছে। কিরে মা, মাছটা দিয়ে মা, তবে তো খেলে বুঝতে পারবি কেমন লাগছে। আরে লোককে শুধু প্লেটটাই দেখাবে নাকি মুখগুলো দেখাবে লোক? না, প্লেটই তো বেশিরভাগ দেখাতে হবে। দারুণ খেয়েছি। সবই দারুণ বলছে, এটা ক্যামেরার জন্যও বলতে পারি না। শান্তি করে খেয়েছি বাড়ির খাবার। দাঁড়াও, লাস্ট মিনুটা ভুলে যেও না। এই মেনু হ্যাঁ, হ্যাঁ, নাহলে আমি কিছু নিজেই মাছ মাংস বলেছিলাম। আমরা কেউ করতে চাইনি, এরকম নয়। আপনারা ভাববেন না যে ওকে মামার বাড়িতে মাছ মাংস খাওয়ানো হয়। শুধু আমি বলেছিলাম বিউলির ডাল আর পোস্ত, এটাই হবে মেনু, আর আমরা চাটনি। হ্যাঁ, এটাই মেনু হয়েছে সেজন্য মেনলি। আর মশাইকে এখানে দেখে বোঝা যাচ্ছে যে খেয়েছে, দেখুন খেয়ে টায়ার্ড হয়ে গেছে। তোদের ড্রেসের সঙ্গে মশাইয়ের ড্রেস ম্যাচ হ্যাঁ, করছে না। একদমই ম্যাচ করছে না। মশাইকে মনে হচ্ছে ঠিক গেস্ট হিসাবে এসছে আর কি। যাক, ঠিক আছে। লাস্ট মেনুটা আছে, এখনো ভুলে যেও না সবাই। হ্যাঁ। এখানে সেকেন্ড ব্যাচের খাওয়া শুরু হয়ে গেছে। এখানে আমার বাবা আর পিসি খাচ্ছে। পুরো স্টেটা সিমলাতেই, আর কোথাও নয়। মিতুলের বাড়িতে থেকে আশপাশটা ঘুরবো, আর তারপরে ডাক্তার কি দেখাবে আবার, সে তার আবার কবে কি বলে। আমার আইডিয়া নেই। মারভান্ডা, সাংলা, এগুলো সব মিতুলের বাড়ির আশপাশে। তা সেইটা জানি না কতটা কি তা। আর ওর তো চেনাশোনা আছে, দেখো ড্রাইভার টাইভার তো। ওর গাড়ি ফাড়ি সব চেনে জানো, ওর ওখানে গাড়ি গাড়ি আছে, ওর নিজেরই দুটো গাড়ি আছে, কিন্তু একটা থাকে অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ তো এখন ব্রাঞ্চ। এই যে লাস্ট ব্যাচ এখানে বসেছে, মানে থার্ড ব্যাচ আর লাস্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচে পিপি বাপি দুজনের খাওয়া হয়ে গেছে, আর এই যে লাস্ট ব্যাচে এখন জামাই আর শাশুড়ি বসেছে। সব থেকে লেট করেছে আসতে, ওই জন্য খেতেও লেট হচ্ছে। আর আমাদের তো টেবিল এখন ছোট, তো ওই জন্য এতজন একসাথে এখানে ধরছে না, সেই কারণে। হ্যাঁ, আমি দিচ্ছি। একদম শেষ পর্বে চলে এসছেন এনারা, এখন মালাইকারি দিয়ে খাচ্ছে। যদিও মায়ের পাতে কিছুই বোঝা যাচ্ছে না, খেয়ে ফেলেছে অনেকটাই না, নিয়েছেই অল্প, আর কি হবে। আর এনার পাত্তায় বোঝা যাচ্ছে মালাইকারি দিয়ে। পোস্ত কেমন খেয়েছো? তোমার তো ডাউট ছিল নীল, শুনতে পাচ্ছে না দর্শকেরা। খুবই ভালো। ইনি আসলে ভিজে এসছেন পুরো, একদম চান টান করে ভিজে হয়ে, একবার চান করে সেকেন্ড টাইম বৃষ্টিতে চান করে এসছে, এই আর কি। Much later. এই যে মৌলিরানি এবার বাড়ি চলে যাচ্ছে, এখন বাজে 7টা। আমাদের সভা ভঙ্গ হয়ে গেছে মোটামুটি। ওর মা বাবা আগেই চলে গেছে, তাদেরও কাজ আছে বলে। ও এতক্ষণ ছিল, যেহেতু রবিবার চলে যাবে, লাস্ট পর্যন্ত যতটা গল্প করা যায় আমাদের সাথে, আমাদের তো অনেক সেটা হয়ে গেছে। হয়েছে, সেটা আর আপনাদেরকে দেখানো হলো না। আর আমি এখন মানে দেখানোর অবস্থায় নেই, তাই আমি আর নিজেকে দেখাচ্ছি না। যে এখন 10টা, একটু আগে পড়িয়ে ফিরেছি। বাড়ির সব দুই মেয়েরা গেল 7:30 নাগাদ, আর আমিও বেরিয়ে পড়লাম পড়াতে। আজকে একটু দেরি করেই গেছি, যেহেতু সবাই ছিল বাড়িতে। তো আজকে সারাদিনটা সত্যি খুব ভালো কাটলো। একটা ফ্যামিলি গেট টুগেদার অনেকটা এনার্জি দেয় মনের। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। তো আগে তো আমাদের এরকম গেট টুগেদার প্রায়ই হতো। তো তখন তো সবাই একই জায়গায় আমরা থাকতাম, মানে কাছাকাছির মধ্যে। এখন তো দুই মেয়ে দুই জায়গায় থাকে, মানে আমার ভাগ্নি অন্য জায়গায় থাকে তার রিসার্চের জন্য, আর আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে, সেও আর এখানে থাকে না। সেই জন্য দুই বোন দু জায়গায়। তো এবার আমরা দুই ফ্যামিলি, আমরাও মানে নানান কাজে ব্যস্ত থাকি। তো সেই আগের মতো গেট টুগেদার আর হয় না। আর ভাগ্নি তো বছরে একবারই সুযোগ পায় আসার জন্য এখানে, আমাদের এখানে পুজোর সময়ও আসে। তার জন্য ওই গেট টুগেদারটাই পুজোর সময় বা পুজোর ছুটিতেই হয় আমাদের প্রতি বছর। তো সত্যিই আজকে খুব ভালো লাগলো, কারণ নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই না বলুন? আর তাদের জন্য কিছু করতে পারা, রান্না বান্না বলুন বা যত্ন আপ্যায়ন, সেগুলোও বেশ ভালোই লাগে। তো যাই হোক, আপনাদেরও নিশ্চয়ই এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, কারণ সবাই তার পরিবারকে নিশ্চয়ই খুবই প্রায়োরিটি দেন বা পছন্দ করেন। তো যাই হোক,
আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে সবাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।